পাটিসাপটা পিঠা শীতের দিনে বাঙালির এক ইমোশন, কিন্তু আজ পাটিসাপটা হবে একটু অন্যরকম। বাইরেরটা হবে তুলতুলে নরম, আর ভেতরে থাকবে জিভে জল আনা নারিকেলের পুরে ভরা। আজ আপনাদেরকে বলবো এই টিপসগুলো ব্যবহার করে পাটিসাপটা বানালে একটাও পাটিসাপটা প্যানে বা কড়াইতে আটকে যাওয়ার আর ভয় থাকবে না। একদম পারফেক্ট হবে, আর পাটিসাপটা মুখে দিলেই আলাদা একটা অনুভূতি হবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। পাটিসাপটার পুর বানানোর জন্য দুটো নারকেল চুড়ে নিয়েছি। নারকেলগুলো কড়াইতে দিয়ে এক বাটি মতো চিনি দেব না, আমি দেব খাঁটি নলেন গুড়। এর গন্ধে আপনার রান্নাঘর তো বটেই, পাড়া প্রতিবেশীরও মন আকুল হয়ে যাবে। তাহলে গুড় দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এক টুকরো আদা চুড়ে দিয়ে দেব, তাহলে এর গন্ধটা আরও দ্বিগুণ হয়ে আসবে। ও মা, গন্ধ পেয়ে বুঝে গেছি বাড়িতে পিঠে বানানো হচ্ছে। এখনো তো শুরুই হয়নি। নমস্কার বন্ধুরা, আমি মন্টু, আপনারা দেখছেন মন্টুর রান্নাঘর। এরপর পিঠের বাটার বানানোর জন্য বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 200 গ্রাম সুজি, চালের গুঁড়ো 100 গ্রাম, ময়দা 100 গ্রাম, সামান্য লবণ, 1 টেবিল চামচ লিকুইড খেজুর গুড়, 1 বাটি মতো দুধ দিয়ে ভালো করে হ্যান্ডবিক দিয়ে মেশাতে থাকবো। দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে ফেলবো। আর জলের বদলে আপনারা পুরোটাই দুধ দিয়ে ব্যাটার বানাতে পারেন। ও মা, তোমার হাতের এই নারকেলের পাটিসাপটা কি দারুণ খেতে লাগে। সেই জন্য তো যতবারই বাড়িতে বানাই একটা বড় ইঁদুর আছে, প্রতিবারই খেয়ে নেয়। এইবারও তোমার বড় ইঁদুর সবগুলো খেয়ে নেবে। দেখেই বুঝতে পারছো এর ঘনত্বটা আমি কেমন রেখেছি। এর থেকে বেশি পাতলা করলে পাটিসাপটা কিন্তু প্যানের সাথে লেগে যাবে। তারপর গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়া গরম হয়ে গেলে তাওয়াটিতে তেল ব্রাশ করে নেব। এখানে আমি কলা পাতার ডাঁটা ব্যবহার করেছি। এরপরে সামান্য একটু ব্যাটার নিয়ে ডাইরেক্টলি দিয়ে দেব তাওয়ার ওপর। তারপর তাওয়াটি হাতে নিয়ে হালকা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো শেপ দিয়ে দেব। 10-15 সেকেন্ড পরে দেখো বন্ধুরা, তাওয়া থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এইবার যে নারিকেলের পুর বানিয়েছিলাম সেইটাকে সাইডে এইভাবে লম্বা করে দিয়ে হাতের সাহায্যে এইভাবে ফোল্ড করে নিলেই আমাদের পাটিসাপটা রেডি। আর বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এইভাবে একই প্রসেসে সবগুলো পাটিসাপটা বানিয়ে ফেলবো। এখনো পর্যন্ত যারা যারা এই ছোট্ট বন্ধুর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো পাটিসাপটা কত সুন্দর করে বানিয়ে নিয়েছি, কত নরম হয়েছে পাটিসাপটাগুলো। এই দেখুন পুরো পুরে ভরা রয়েছে পাটিসাপটাগুলো, দেখেই জিভে জল চলে আসবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।